ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসে আলোচ্য আমাদের আইইউপ্যাক নামকরণ বা আইইউপ্যাক নোমেনক্লেচার। আমাদের ক্লাস 10 এর শেষ অধ্যায় হচ্ছে জৈব রসায়ন। জৈব রসায়নের বিভিন্ন যে টপিকগুলো রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আইইউপ্যাক নামকরণ। আইইউপ্যাক নামকরণের কয়েকটা ভাগ আছে। প্রথমে কি আছে? প্রথমে ধরো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের ব্যাখ্যা করি। প্রথমে ধরো কার্বন পরপর চেন রয়েছে। আমরা কার্বনের ভ্যালেন্সি কত জানি? 4। কার্বনের হাফ অলওয়েজ 4টে থাকবে, 4টে করে আছে। প্রথমে আমরা নামকরণ করতে গিয়ে যেটা দেখবো সেটা হলো কার্বন সংখ্যাগত। তাহলে এখানে আমি লিখবো কার্বন সংখ্যা, ঠিক? এখানে কার্বন সংখ্যা আর এখানে নাম কার্বনের, তখন কি নাম হবে? ঠিক আছে, কার্বন সংখ্যা 1 নাম হবে মিথ, 2 নাম হবে ইথ, 3 নাম হবে প্রো, 4 নাম হবে বিউট, 5 নাম হবে পেন্ট, 6 হেক্ট, 7 হেক্স, 6 হেক্স, 7 হেক্ট, 8 অক্টা, এগুলো পরপর আছে। তো আমি আগে এটা দেখবো কার্বন সংখ্যার যে থাকবে তার বেসিকে নাম হবে। আমার উদাহরণটা 1টা 2টো 3টে কার্বন আছে, 3টে কার্বন থাকলে নাম হবে দেখো প্রো। তাহলে এর নাম করবো ফার্স্টে আমি প্রো দিয়ে যোগ চিহ্ন দেবো। এরপর আমি খেয়াল করব যে এখানে সিঙ্গেল বন্ড আছে না ডবল বন্ড আছে। যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেটা নাম হয় এন, অ্যালকেন। যদি ডবল বন্ড থাকে নাম হয় হচ্ছে ইন। যদি ট্রিপল বন্ড থাকে নাম হবে হচ্ছে আইন। ঠিক? তাহলে খেয়াল করে দেখো, আমি এটা সহজ উদাহরণ দিয়ে প্রথমে ব্যাখ্যা করছি। তাহলে এখানে আমি হাইড্রোজেন দিয়ে দিই। তাহলে এখানে কোনো গ্রুপ নেই, শুধু হাইড্রোজেন রয়েছে। তাহলে 3টে কার্বন 1 2 3, তাহলে নাম হচ্ছে প্রো। সব কটা সিঙ্গেল বন্ড, নাম হচ্ছে এন, যার জন্য এন হবে। তাহলে প্রোপ যোগ এন যুক্ত হলে হয় প্রোপেন। ঠিক আছে, এটা সহজ, একদম সিম্পল। এখানে দুটো থাকতো তার নাম হতো ইথ, সিঙ্গেল বন্ড থাকলে এন। আবার যদি 4টে থাকতো বিউট যোগ এন, বিউটেন। এই যে 4টে নাম বললাম প্রত্যেকটাই অ্যালকেনের। এরপর আসবো অ্যালকিন, তারপর আসবো অ্যালকাইন, এবং তারপরে আসবো এই যে যে গ্রুপ হাইড্রোজেন রয়েছে এখানে যে বিভিন্ন কার্যকরী গ্রুপ রয়েছে তার নামকরণ নেই। ঠিক আছে, তো এইটা গেল হচ্ছে অ্যালকেনের। তাহলে এইখানে আমি ফার্স্টে, যেহেতু আমি কার্বন সংখ্যাটা লিখে দিয়েছি আর এই জিনিসটা লিখেছি, তাহলে ফার্স্টে এইগুলো দিয়ে করি, তারপরে আসবো কার্যকরী গ্রুপগুলোতে। ধরো কার্বন, ডবল বন্ড, কার্বন, এরকম। ঠিক আছে, এগুলো সিঙ্গেল বন্ড। যেহেতু কার্যকরী গ্রুপ নিইনি আমি, তাহলে এগুলো সব হাইড্রোজেন দিয়ে মেকআপ করব। ও সবার প্রথম কাজ হবে হচ্ছে আমার নামকরণ। আমি যেদিক থেকে গেলে ডবল বন্ড কম নাম্বার পাবে সেদিক থেকে নাম্বারিং শুরু করব। 1 2 3 4। আমি কিন্তু এদিক থেকে নাম্বারিং করতে হতাম, কিন্তু সেই নাম্বারটা হবে না, কারণ আমার কাজ হচ্ছে সিঙ্গেল বন্ডের অলটা পরে যে ডবল বন্ড এবং ট্রিপল বন্ড অথবা কার্যকরী গ্রুপ থাকে সেটাতে কম নম্বর পায়, এটা নাম্বারিং করলাম। এখানে কটা কার্বন আছে? 1টা 2টো 3টে 4টে। 4টে হলে নাম কি হয়? বিউট। এইবার খেয়াল করো আমাদের ডবল বন্ড কোন পজিশনে আছে। 1 আর 2 এর মধ্যে থাকলে আমি 1 লিখবো, 2 3 এর মধ্যে থাকলে 2, সব থেকে ছোট সংখ্যা যেটা। 3 4 এর মধ্যে থাকলে 3 লিখবো। এখানে 1 2 এর মাঝে আছে, আমি 1 লিখবো। আচ্ছা, এখানে দেখো সব সিঙ্গেল বন্ড। ঠিক আছে, আর এখানে একমাত্র আছে হচ্ছে ডবল বন্ড 1 আর 2 এর মাঝখানে। তাহলে আমি কি নাম দেবো? বিউট। 1 নম্বরে আছে ডবল বন্ড, বিউট 1 ইন। ঠিক, বা এটা কি বলতে পারি? 1 বিউটিন বলতে পারি। তার নাম হলো 1 বিউটিন। ক্লিয়ার? দেখো কেন বলছি বিউটিন। আবার এই যে নামকরণ থেকে এটা করলাম, আবার এটা থেকে ওটা করতে পারবো। কি করে? বিউটিন, বিউট মানে হচ্ছে 4টে কার্বন। আমি এখানে 4টে কার্বন নেবো, 1 2 3 4, 4টে কার্বন নেব। 1 নম্বর পজিশনে 1 আর 2 এর মাঝে ইন বন্ড আছে, বিউট 1 ইন। 1 আর 2 এর মাঝে বন্ড আছে, তাহলে বিউট 4টে কার্বন, 1 নম্বরে ইন আছে, নাম ক্লিয়ার। বাকি এখানে 4টে করে সব হাত কমপ্লিট করব। তো এখানে হবে হাইড্রোজেন। দেখো এখানে 1 2 5টা হচ্ছে, তাহলে এখানে কিন্তু এই হাইড্রোজেনটা হবে না। ঠিক আছে।
এখানেই কমপ্লিট হবে। হাইড্রোজেন, আচ্ছা এখানেও একটা হাইড্রোজেন হবে, এখানে 1 2 3, এখানেও একটা হাইড্রোজেন হবে না, কারণ হাইড্রোজেনের হাত সব সময় হবে হচ্ছে 4টে। এই কার্বনে 1 2 3 4, 1 2 3 4, 4টে। এর সেরকম হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, এটাকে পুরো আমি অবসলিউট করে দেবো, এটা 4টে। ক্লিয়ার? তাহলে এইটা গেল হচ্ছে ডবল বন্ড অর্থাৎ ইন। এবার নেব আইন। একদম সিম্পল নিলাম, ঠিক আছে? তাহলে এখানে কটা কার্বন আছে? দুটো কার্বন থেকে নাম হয় ইথ। যোগ কি বন্ড আছে? ট্রিপল বন্ড থেকে নাম কি হয়? আইন। ইথ যোগ আইন, এর নাম হবে ইথাইন। গেল? তাহলে সিঙ্গেল বন্ড দিয়ে দেখলাম, ডবল বন্ড দিয়ে দেখলাম, ট্রিপল বন্ড দিয়ে দেখলাম, দুটো কার্বন, তিনটে কার্বন, চারটে কার্বন দিয়ে দেখলাম। এক হলে মিথেন হবে, এক যদি সিঙ্গেল বন্ড থাকে। তাহলে এইটা গেল হচ্ছে আমার কার্বন সংখ্যা আর সিঙ্গেল বন্ড, ডবল বন্ড আর ট্রিপল বন্ড দিয়ে। এরপর দেখো কার্যকরী গ্রুপ। কার্যকরী গ্রুপ কি কি থাকে এবং তাদের নাম কি হয় আগে আমাকে সেটা জানতে হবে। কার্যকরী গ্রুপ কি কি থাকে? কার্যকরী গ্রুপ থাকে তোমার OH, CHO, CO, COOH, NH2। এবার এদের নাম কি? NH2 হচ্ছে অ্যামিন, COOH হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, CO কিটোন, this is aldehyde, it is alcohol। এগুলো হচ্ছে গ্রুপের নাম। যখন এগুলো কার্যকরী গ্রুপ হিসেবে আমার কার্বনে যুক্ত থাকবে তখন তার নাম, অ্যালকোহলের ক্ষেত্রে নাম কি হবে? অল। অ্যালডিহাইডের ক্ষেত্রে নাম হবে অ্যাল। সি এর ক্ষেত্রে ওন। COOH এর ক্ষেত্রে ওইক অ্যাসিড। NH2 এর ক্ষেত্রে অ্যামিন। উদাহরণ নিই, সবার প্রথম এটা নিয়ে আমি CH3 CH2OH, এটা নামকরণ করে ওটা রয়েছে। তাহলে সবার প্রথমে কার্বন দেখবো, কতগুলো কার্বন? একটা, দুটো কার্বন থাকলে নাম কি হয়? ইথ। প্লাস সব সিঙ্গেল বন্ড করে ডবল বন্ড নেই, নাম হবে ইন। প্লাস OH অল, সন্ধি বিচ্ছেদ করা, সন্ধি যুক্ত করব, কি না হবে? ইথানল। ক্লিয়ার? এইবার আমি আরেকটা নিই CH3 CHO। এখানে কটা কার্বন আছে? এখানে কার্বন আছে দুটো, তাহলে নাম হবে ইথ, সিঙ্গেল বন্ড ইন। এইবার দেখো খেয়াল করো, এখানে CHO গ্রুপ আছে, CHO গ্রুপ থাকলে কি নাম হয়? অ্যাল। CHO গ্রুপ নাম থাকলে হয় হচ্ছে অ্যাল, তাহলে অ্যাল লিখবো এখানে। তাহলে এর নাম কি হবে? ইথানল। ক্লিয়ার? এরপর আসবো আমি এটা নিয়ে CH3 COOH। কটা কার্বন আছে? দুটো কার্বন থাকলে নাম কি হয়? ইথ, প্লাস সিঙ্গেল বন্ড ইন। OH গ্রুপ থাকলে কি হয়? ওইক অ্যাসিড, এটা হচ্ছে ওইক অ্যাসিড। তাহলে এর নাম হবে, সন্ধি বিচ্ছেদ করা, সন্ধি যুক্ত করলে ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, এরপর অ্যামিন CH3 CH2 NH2 নি, তাহলে এটা কি? ইথ যোগ এন, নাম কি হয়? অ্যামিন। তাহলে এর নাম কি হবে? ইথানঅ্যামিন। ক্লিয়ার? তো এটা ছিল আইউপ্যাক নামকরণের আজকে ক্লাস। ফার্স্টে কি কি দেখলাম? কার্বন সংখ্যা কি কি থাকবে, সিঙ্গেল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড, এবং তারপর বিভিন্ন কার্বক্সিলিক অ্যাসিড, কিটোন, অ্যালডিহাইড, অ্যালকোহল, অ্যামিন, কার্যকরী গ্রুপ থাকলে নামকরণ কিভাবে হবে। ক্লিয়ার?